হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। যে দিনটি ছিল 27শে নভেম্বর, আমার দুটো ব্রাইড ছিল। তো আমি যথারীতি রেডি হয়ে দুপুর 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি। প্রথম ব্রাইডের কাছে আমি এখানে পৌঁছে গেছি। আর ব্রাইডের বসার কথা ছিল 1:30 থেকে 2টোর মধ্যে। তো এখানে দেখো এখনো পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান কমপ্লিট হয়নি, তখন ঘড়ির কাঁটায় 2টো পেরিয়ে গেছে। তো আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে কি করে কি হবে। তো যাই হোক, এখানে গায়ে হলুদ টলুদ কমপ্লিট করে ফটোশ্যুট কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে ওদেরকে খুব তাড়া দিচ্ছিলাম যে চলো এবার চলো, আর তো টাইম দেওয়া যায় না। তো যাই হোক, ব্রাইড আমার এসে 2:45 এরকম নাগাদ এসে বসে তাড়াতাড়ি করে ওকে আমি মেকআপটা শুরু করলাম। তো যাই হোক, আমাকে খুব তাড়াতাড়ি 5টার মধ্যে এখান থেকে বেরোতেই হবে, কারণ আমি নয়তো 7টার মধ্যে তো আমি পরের ব্রাইডকে ছাড়তে পারবো না। তো এখানে দেখো আমি ওর মেকআপটা শুরু করেছি। তো আমার এখানে তো আমাকে বলেই দিয়েছিল যে খুব বেশি হেভি কিছু চোখের মধ্যে গ্লিটার দেবে না। এটা আমার বলেছিল যে তোমার মনের মতন করে দাও। এখানে আমার কলকা করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওর হেয়ারস্টাইলটা করব। খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে আমাকে ওর হেয়ারস্টাইলটা, কারণ একটুকুও সময় ছিল না। তখন প্রায় 4:45 বেজে গেছে, আমাকে 5টার সময় ওখান থেকে বেরোতে হবে। তো আমার তো আপকামিং ব্রাইডরা রয়েছো, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা তোমাদের টাইমটা একটুখানি যে স্লটে তোমরা বুকিং করছো সেই টাইমটা একটু মেনটেন করে, 7 ঘন্টা ঠিক আছে, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা তোমরা অপেক্ষা করিও না। তোমাদের টাইম স্লটটা মেনটেন করো, তাতে করে আমাদের সবাইকারই খুবই সুবিধা হবে। এখানে আমার ব্রাইড একদম রেডি, তো কিছু রিভিউ দিচ্ছে, একটু শুনে নাও। আমার খুব ভালো লেগেছে, দিদি যেরকম চেয়েছি দিদি থেকে সেরকমই সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আমি শুধু আমার ব্রাইডকে বলছিলাম তোমাকে হাসলে বেশি সুন্দর লাগে, আর সত্যি তো এমনিতেও তো ওকে খুবই সুন্দর লাগছে, আর হাসলে আরো বেশি সুন্দর লাগছে। তো তোমরাই বলো তো কথাটা ঠিক কি না। তো এখানে তো শেষে এসে আমি ওর কিছু ভিডিও নিচ্ছিলাম, আর তখন ও খুব ফটো তোলার জন্য জোর করছিল। আমি বললাম না না, এখন তো আমার খুব তাড়া আছে। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। প্রায় 6টা বেজে গেছে। এখন আমি ভিডিওটা এডিট করতে বসে ভাবছি সেই দিনটা আমার কিরকম অবস্থা হয়েছিল, মানে এতটা টেনশন হচ্ছিল না, মানে কি বলবো। এই যে ঠিকঠাক টাইমে যদি বসতে না পারে তাহলে সেক্ষেত্রে খুব প্রবলেম হয়। কতটা টেনশন কাজ করে সেটা বলে বোঝানোর নয়। তো আমরা ম্যামের কাছে শুনেছিলাম ক্লাস করতে করতে যে 2টো 3টে যখন ব্রাইড করে তখন কতটা টেনশন কাজ করে। তো সেই দিনটাতে গিয়ে আমি ফিল করলাম সেই জিনিসটা, তো যে সত্যিই কতটা টেনশন কাজ করে। এতটা টেনশনের মধ্যে দিয়েও আমাদেরকে দুটো ব্রাইডকেই সুন্দরভাবে তাদের পছন্দ মতো লুক দিতে হবে, বা তাদের সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। আমাদের রিচুয়ালস কিছু থাকে যেগুলো কিছু করার থাকে না, কিন্তু একটু চেষ্টা করো যে তাড়াতাড়ি একটু বসে যাওয়ার, তাহলে সবাইকারই সুবিধা হয়। তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। সেদিন আমাকে ঈশিতা অনেকটা হেল্প করেছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমি চেষ্টা করেছি ওকে ওর মতন করে সাজিয়ে দেওয়ার। ও সবটাই বলছিল তুমি তোমার মতন করো, তো আমি চেষ্টা করেছি আমার মতন করে ওকে সাজিয়ে দেওয়ার। তো ওকেও খুব ভালো লাগছিল দেখতে। তোমরাও জানিও যে আমার এই 2 ব্রাইডের সাজ তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ঈশিতা আমার জন্য এই মিষ্টিগুলো এনেছে, সবাই একটু মিষ্টি